মিথ্যে নাটক করে বৃন্দার চক্রান্ত হাতে নাতে ধরে খেলা শেষ করলো বহুরূপী রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জঙ্গলি রাঙার ব্লাড টেস্ট করে ডক্টর জানায় রাঙামতির ব্লাড গ্রুপ ম্যাচ করেছে, তবে ডিএনএ টেস্ট করতে হবে, কিন্তু আপনারা ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। অপরদিকে রাঙাকে হারিয়ে একলব্য নেশা করে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসে। এরপর সত্যজিৎ ও প্রমিতা রাঙাকে বাড়িতে আনে, কিন্তু রাঙা কাউকে চিনতে পারে না, জন্তু জানোয়ারদের মতো আওয়াজ করে। এরই মধ্যে একটা ফোন আসে সত্যজিতের কাছে, একটা আশ্রমে নাকি রাঙাকে দেখা গেছে। খবরটা শুনে সত্যজিৎ ও অঙ্কুর বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে সে আশ্রমে ছুটে যায়। আশ্রমে গিয়ে সন্ন্যাসিনী রাঙাকে দেখে চমকে যায় সত্যজিৎ ও অঙ্কুর। সত্যজিৎ সুযোগ বুঝে রাঙার সাথে দেখা করে। রাঙা সত্যজিৎকে সবটা জানিয়ে বলে, সবটা আমার প্ল্যানটো আছে, আসল অপরাধীটাকে ধরবার লিগেই আমি খেলাটা খেলছি, আর তোরা যে রাঙামাতিটাকে জঙ্গল থেকে উদ্ধারটা করে বাড়িতে এনেছিস না, সেটাও আসলে আমি। অপরদিকে পাঞ্চালি বলে রাঙা জানালা দিয়ে পালিয়েছে। এ কথা শুনে সবাই চমকে ওঠে, বৃন্দার মনে খটকা লাগে। বৃন্দা বলে, সবটা আবার রাঙার কোনো নতুন প্ল্যান নয় তো? আর ঠিক তখনই শিবরূপী রাঙাকে নিয়ে সত্যজিৎ বসু বাড়িতে হাজির হয়। শিবরূপী রাঙাকে দেখে সবাই চমকে ওঠে। প্রমিতা বলে, সেই মেয়েটা যদি রাঙা হয় তাহলে এ কে? সত্যজিৎ বলে, ইনি গুরুজি, ইনি কয়েকদিন এখানেই থাকবেন। বৃন্দা মনে মনে ভাবে, এই গুরুজি তো দেখতে একেবারে হুবহু রাঙার মতোই দেখতে। শিবরূপী রাঙা বসু বাড়িতেই থাকে, এমনকি নজর রাখে বৃন্দার ওপর। রাঙা চালাকি করে বৃন্দার সমস্ত চক্রান্ত ফোনে ভিডিও করে নেয়। সুযোগ বুঝে বৃন্দার চক্রান্ত সবার সামনে আনে। রাঙা বলে, তোর খেলাটা শেষ রে বৃন্দা বসু। বৃন্দা বলে, কে 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 তুই? রাঙা বলে, আমি তোর জমটো আছি রে, তোর পাপের বিনাশ করতে আমি এই বহুরূপী খেলাটা খেলেছিলাম। রাঙা বলে, মা তুই তো রাঙাকে চিনতে পারলি না? প্রমিতা বলে, তাহলে সেই মেয়েটি কে ছিল? রাঙা বলে, ওটা আসলে আমিই ছিলাম রে, আমি বহুরূপে সেজেছিলাম শয়তানটাকে শাস্তি দিতে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে মিথ্যে নাটক করে বৃন্দার চক্রান্ত হাতে নাতে ধরে খেলা শেষ করতে পারে যেন বহুরূপী রাঙা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।